ফাইনালি বিবাহবার্ষিকীর গিফটটা হাতে চলে আসলো। এখানে বড় গাড়ি এসছে, তাই ভেতরে আর আসেনি। ভাইয়ারা আমাকে ফোন করেছিল, তো আমি সেটাই দেখে নিলাম আর একটু চেক করেও নিলাম, কারণ এটা ক্যাশ অন ডেলিভারি ছিল। ভাবলাম একটু দেখে নিই তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি যেটা নিয়েছিলাম, আমি গত ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, আমি গিফট কিনতে গিয়েছিলাম বিবাহবার্ষিকীর জন্য। আমার কোনোটাই পছন্দ হয়নি, মূলত অনেক দামের কারণেও আমি নিইনি। তো ভাবলাম আমার যেটা প্রয়োজন সেটাই নেব। তো এটা আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আর প্রয়োজনও ছিল, তো এটা ভাবলাম নিয়ে নিই। আর এখানে কিন্তু 4টা মোট হাঁড়ি আছে, আর সাথে কিন্তু 3টা ঢাকনা, মোট 7 পিসের একটা সেট ছিল কেয়ামের। তো মাশাআল্লাহ আমার কাছে সবগুলোই ভালো লেগেছে। আর এগুলা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারিতে নিয়েছি, বাসায় আসলে তারপরে কিন্তু টাকা দিয়েছি। আমি অনলাইন থেকেই বেশি কেনাকাটা করি, তো সেক্ষেত্রে এটাও অনলাইন থেকেই নিয়ে নিলাম। আর এগুলোর সাথে গিফট ছিল, তো সব মিলিয়ে আমার কিন্তু সবগুলো ভালোই লেগেছে। তো আমার আসলে বিশেষ করে প্রয়োজনটা ছিল বেশি, কারণ আমি সংসার শুরু করার পরে যেগুলো আমার ছিল ওইগুলো নিয়েই আমি কাজ চালাই। অনেক দিন থেকে ইচ্ছা ছিল এটা কিনবো, কিন্তু কেনা হয়েই উঠছিল না। যাই হোক, আজ কিনি কাল কিনি করে হচ্ছিল না। তো এখানে আমার বিবাহবার্ষিকীর জন্য আমার হাজব্যান্ড যে উপহার দিতে চেয়েছিল সেটাই আমি নিয়ে নিলাম এটা। তো এখানে আমি ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, তো একটু মাংস রান্না করি। আর আমার মাংসটা আগেই ভেজানো ছিল, নতুন পাতিলে ভাবলাম একটু খাসির মাংস রান্না করব। মাংসটা ভেজানো ছিল বলে এখানে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। এখানে মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে কষিয়ে কিন্তু রান্না করব। আর নতুন পাতিলে রান্না করতে কিন্তু ভালোই লাগছিল, কারণ এটা অনেক দিনের একটা ইচ্ছা ছিল কিনবো, আর কিনে ফেলেছি, হাতে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছিল। তো ভাবলাম প্রথম দিন তখন একটু ভালো কিছুই রান্না করি। আর যেহেতু বাইরেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখানে রান্নাটা একটু ভালো করলে খাওয়াটাও ভালোই হবে। তো এখানে আমি আলু দিয়ে নিয়েছি। খাসির মাংসে আমি সব মাংসেই আলু দিই, কারণ আমার বাসায় আলুটা সবাই পছন্দ করে, আর মাংসের আলুটা বিশেষ করে সবারই মনে হয় ভালো লাগে। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, এক কথায় ঝুম বৃষ্টি হচ্ছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি একটু জানালা খুলে আবার দেখছিলাম যে বৃষ্টিটা কী অবস্থায়, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। এছাড়াও কিন্তু আমি এর ভিতরেই রান্নাটাও করে নিচ্ছিলাম, আপনাদের একটু দেখাচ্ছিলাম। দেখেন কি অবস্থা, বাইরে কিন্তু একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আকারে। বৃষ্টির ভিতরে রান্না করতে কিন্তু ভালোই লাগছিল। তো এখানে আমার মাংসটা প্রায় হয়ে এসেছিল, আমি একটু কষিয়ে নিচ্ছিলাম। আর কষিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে খাসির মাংস যদি অনেকক্ষণ ধরে একটু চুলায় রেখে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভালোই লাগে। আর খাসির মাংসর সাথে আপনাদেরকে আর কি খেতে ভালো লাগে, যে অনেকে সাদা ভাত, অনেকে পোলাও, আবার অনেকে আছেন চিটা রুটি পছন্দ করেন। আমার বাসায় তো সবগুলাই চলে। চিটা রুটি করলে তো আমার বাচ্চারা মহা খুশি হয়, মাংসের সাথে চিটা রুটি খুব পছন্দ করে। তো যাই হোক, আমি এদিন আর চিটা রুটি করিনি, আমি শুধু মাংস করেছিলাম, সাথে সাদা ভাত করেছিলাম। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম বৃষ্টির ভিতরে থাক, আজকে আর বেশি কিছু করব না। এখানে আমি মাংসটা বেশ কষিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু একটু পানি দিয়ে দেবো। মাংসটা আস্তে আস্তে হতে থাকুক, আমি অল্প অল্প জালে কিন্তু মাংসটা করে নিব, কারণ অল্প জালে মাংসগুলো রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, রান্না করতে করতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।